সুদীপা, সুদীপা, সুদীপা চোখ খোলো। সুদীপা, কষ্ট হচ্ছে? কি হলো? কি হলো সুদীপা? এদিকে আমার দিকে তাকাও। সুদীপা আমার দিকে তাকাও। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। তাকাও আমার দিকে, তাকাও। কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? বলো বলো আমায়, বলো বলো কি হয়েছে? সুদীপা, তুমি এটা মনে করো না যে আমি কিচ্ছু জানি না। হয়তো অফিসে যাই, কিন্তু খোঁজ খবর আমি সবই পাই। আচ্ছা, তাই নাকি? এই সম্পর্কটা তা কি খবর পাও অনির্বাণ? আমাকেও একটু বলো, একটু আমিও শুনি। কি খবর পাই? তুমি আবার এসে জিজ্ঞাসা করছো? তুমি জানো না তুমি কি করছো? আমি তো জানি না আমি কি করছি, আর আমার মনে হয় না যে আমি এমন কোনো কাজ করছি যেটার জন্য আমাকে লজ্জা পেতে আরে হবে। থামো থামো, তুমি সব জানো। সব জেনে তুমি শুধু ন্যাকা খাচ্ছ। এই সম্পর্কটা, এই সম্পর্কটা রোজ রোজ আমার এই অশান্তি ভালো লাগছে না অনির্বাণ। তুমি কি চাও বলো তো? আমার কি ভাল লাগছে? তোমার কি মনে হয় আমি এই সম্পর্কটা খুশি আছি? হ্যাঁ হ্যাঁ, সেটাই। তুমি নিজের বিয়ের কথা একবার ভাববে না? ও পাশে করে ঘুমোচ্ছে, তুমি কি কিছুই আরে বোঝো না? থামো থামো, আমাদের মেয়ে, আদৌ সে আমাদের মেয়ে নাকি তারই কোনো সিওরিটি নেই। কি? তুমি কি বললে? তুমি বলতে পারলে এই কথাটা? যা বলেছি বেশ করেছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। থাকো তুমি তোমার মতো। আমি আর একটা মিনিটও এখানে থাকতে চাই না। থাকো তুমি তোমার মতো। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও তো, তুমি যাও তো। কে থাকতে চায় তোমার সাথে? যাও যাও। আমি ওই বেরোতে চাই এই সম্পর্ক থেকে। যাও যাও যাও। কলকাতার বুকে আজ যেন জাঁকিয়ে শীত পড়েছে। জানালার গ্রিলের ফাঁক গলে যে হাওয়াটা ড্রয়িং রুমে ঢুকছে, তার স্পর্শে একটা হাড় হিম করা ব্যাপার আছে। অনির্বাণ সোফায় হেলান দিয়ে বসে কাঁচের গ্লাসটার দিকে তাকিয়েছিল। অ্যাম্বার রঙের তরলটার মধ্যে বরফের টুকরোগুলো ভাসছে, ঠিক যেমন তার নিজের সাজানো সংসারটা গত 6 মাস ধরে সন্দেহের অতল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। সামনের সেন্টার টেবিলে রাখা ওল্ড মঙ্কের বোতলটা প্রায় অর্ধেক খালি। অনির্বাণের দৃষ্টি ঝাপসা, তবে সেটা মদের নেশায় নয়, বরং বহুদিনের জমে থাকা বিতৃষ্ণা আর ঘৃণায়। ঘড়ির কাঁটা রাত 11টা ছুঁই ছুঁই। বাড়ির ভেতরটা নির্ঝুম। শুধু পাশের ঘর থেকে 7 বছরের তিতিরের হালকা কাশির শব্দ ভেসে আসছে মাঝে মাঝে। তিতির তাদের একমাত্র সন্তান। এই মেয়েটাই হয়তো এতদিন অনির্বাণকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আটকে রেখেছিল, কিন্তু আজ আর কোনো বাধাই তাকে রুখতে পারবে না। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। রান্নাঘর থেকে বাসন কোসনের আওয়াজ আসছে। সুদীপা রান্নার পাট চোকাচ্ছে। আওয়াজটা কানে আসতেই অনির্বাণের চোয়াল শক্ত হয়ে উঠল। 7 বছরের বিবাহিত জীবন, প্রেম করেই বিয়ে হয়েছিল, কিন্তু সেই প্রেম যে এত বড় একটা প্রবঞ্চনা হয়ে দাঁড়াবে তা অনির্বাণ স্বপ্নেও ভাবেনি। গত কয়েক মাস ধরে সুদীপার হাবভাব, ওই ফোনে লুকিয়ে কথা বলা, অকারণে দেরি করে বাড়ি ফেরা, সবই অনির্বাণের নখদর্পণে। পুরুষটির নাম কৌশিক, অনির্বাণেরই পরিচিত। ভাবতেই ঘেন্নায় গা গুলিয়ে ওঠে তার। নিজের স্ত্রী, যাকে সে নিজের থেকেও বেশি বিশ্বাস করত, সে কিনা দিনের পর দিন এমন নির্লজ্জের মতন অভিনয় করে গেল। আজ অফিস থেকে ফেরার পথে সে ফার্মাসি থেকে জিনিসটা সংগ্রহ করে এনেছে। ডিজিক্সিন, খুব সাধারণ হার্টের ওষুধ, কিন্তু মাত্রাতিরিক্ত হলে সেটাই নীরব ঘাতক। শরীরে পটাশিয়ামের মাত্রা গুলিয়ে দিয়ে হৃৎপিণ্ডটাকে স্তব্ধ করে দেবে। কোনো ময়না তদন্তেও চট করে ধরা পড়বে না, কারণ সুদীপার পরিবারের হার্টের অসুখের ইতিহাস আছে। সবাই ভাববে কার্ডিয়াক অ্যারেস্ট,
নিখুঁত পরিকল্পনা। হালকা পায়ের শব্দে অনির্বাণের চিন্তায় ছেদ পড়ল। সুদীপা ঘরে ঢুকছে, পরনে একটা হালকা রঙের উলের শাল। মুখটা বড্ড ক্লান্ত দেখাচ্ছে তার, চোখের নিচে কালির ছোপ। গত কয়েকদিন ধরে অনির্বাণের সাথে তার বাক্যালাপ প্রায় বন্ধ। রোজ রাতে এক প্রস্ত চিৎকার, চেঁচামেচি, আর তারপর অসহ্য নীরবতা। কিন্তু আজ অনির্বাণ শান্ত, ঝড়ের আগের প্রকৃতির মতন শান্ত। সুদীপা সোফার অন্য প্রান্তে বসল। অনির্বাণের দিকে না তাকিয়েই নিচু গলায় বলল, তিতির ঘুমিয়ে পড়েছে, তুমি খাবে না? অনির্বাণ গ্লাসটা হাতে তুলে নিল। বরফ গলে জল হয়ে এসেছে। সে ধীর স্বরে উত্তর দিল, খিদে নেই। আজ আর চেঁচামেচি করতে ইচ্ছা করছে না সুদীপা, বড্ড ক্লান্ত লাগছে। সুদীপা একটু অবাক হয়েই তাকালো। অনির্বাণের গলায় নরম সুর সে অনেক দিন শোনেনি। গত 1 মাস ধরে তো এই মানুষটা এই যেন রাক্ষস হয়ে উঠেছিল। সুদীপার চোখে কি জল, না মায়া? অনির্বাণ সব দেখতে চায় না, ও সবই ছলনা। সে জানে এই নারী কাল সকালেও ওই কৌশিকের সাথে দেখা করার পরিকল্পনা করছে। তার মোবাইলের স্ক্রিনশটগুলো অনির্বাণের চোখের সামনে ভেসে আসছে। একটু বসবে? অনির্বাণ বোতলটার দিকে ইঙ্গিত করল। বাইরে যা ঠান্ডা, একটু ওল্ড মং খেলে শরীরটা গরম হতো। আজ আর ঝগড়া করবো না, কথা দিচ্ছি। সুদীপা দ্বিধান্বিত চোখে তাকালো। আগে মাঝে মাঝে শীতের রাতে দুজনে মিলে একাধ পেগ খেত, পুরনো দিনের গান শুনত। সে দিনগুলো কি হারিয়ে গেছে, নাকি অনির্বাণ আজ মিটমাট করতে চাইছে? সুদীপার মনের ভেতর একটা ক্ষীণ আশার আলো জ্বলে উঠল। সে জানে না এই আলোটা আসলে নেভার আগের দপ করে জ্বলে ওঠা শিখা। অল্প করে দাও, কাল সকালে উঠতে হবে। তার গলার স্বরে ক্লান্তি মিশে থাকলেও একটা স্বস্তির আভাস ছিল। অনির্বাণ উঠে দাঁড়ালো। তার হাতটা কি কাঁপছে? না, সে নিজেকে সামলে নিল। কিচেন ক্যাবিনেট থেকে আর একটা গ্লাস বের করার আছিলায় সে আড়াল করল নিজেকে। পকেট থেকে ছোট্ট শিশিটা বের করল। তরল বিষ ওল্ড মঙ্কের গাঢ় রঙের সাথে মিশে গেলে বোঝার সাধ্য নেই কারোর। গ্লাসে রাম ঢালল, তার সাথে মিশিয়ে দিল মুক্তি। হ্যাঁ, মুক্তিই তো। এই ছলনার হাত থেকে মুক্তি, এই রোজগার তিলে তিলে মরে যাওয়া থেকে মুক্তি। গ্লাস দুটো হাতে নিয়ে সে ফিরে এলো ড্রয়িং রুমে। সুদীপার দিকে গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলল, চিয়ার্স। যা গেছে তা গেছে। এসো সুদীপা, আজ রাতটা অন্তত শান্তিতে কাটাই। সুদীপা গ্লাসটা নিল। অনির্বাণের চোখের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল। সেই হাসিতে কোনো ছলনা ছিল কি? অনির্বাণ খুঁজে পেল না, শুধু দেখতে পেল গ্লাসটা তার ঠোঁটের কাছে উঠে যাচ্ছে। রাত তখন 11:15। বারান্দায় স্লাইডিং ডোরটা একটু খোলা, সেখান দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া ঢুকছে ভেতরে। অনির্বাণ হাতে ধরা মোবাইলটার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। স্ক্রিনটা অন্ধকার, কিন্তু কিছুক্ষণ আগেই হোয়াটসঅ্যাপে আসা ছবিটায় তার চোখের রেটিনা যেন জ্বলে পুড়ে যাচ্ছে। হঠাৎ ফোনের ভাইব্রেশনে চমকে উঠল সে। স্ক্রিনে নাম ভেসে উঠল রজত। অনির্বাণ ফোনটা রিসিভ করে কানে ধরল, কিন্তু হ্যালো বলল না। ওপাশ থেকে রজতের গলা ভেসে এলো, দেখলাম। আমি তোকে আগেই বলেছিলাম মনি,
পার্ক স্ট্রিটের ওই ক্যাফেতে আমি নিজের চোখে দেখলাম কৌশিকার তোর বউ হাত ধরাধরি করে বসেছিল। এরপর কি বলবি? ওরা জাস্ট ফ্রেন্ড। না, আর কিচ্ছু বলার নেই, সব ক্লিয়ার। এখন কি করবি? সরাসরি ফেস করবি নাকি? ফেস করে লাভ নেই রজত, গত 6 মাস ধরে তো কম ফেস করলাম না। রোজ সেই মিথ্যে অজুহাত, এক নাটক। আমি ক্লান্ত, আর ভাল লাগছে না রে। তাহলে ছেড়ে দিবি? ডিভোর্স ফাইল করবি? অনির্বাণ শুকনো হাসল। হাসিটা শব্দ করে বেরোলো না, শুধু বুকের ভেতরটা মুচড়ে উঠল। ডিভোর্স অত সহজে মুক্তি দেব না। আমাকে তিলে তিলে মারছে, আমিও। কথাটা শেষ না করেই থেমে গেল অনির্বাণ। কি বলছিস উল্টোপাল্টা? মাথা ঠান্ডা কর। বেশি ড্রিঙ্কস করেছিস নাকি? না, এখনো শুরুই করিনি, তবে করব। আজ ওল্ড মঙ্ক এনেছি, স্পেশাল রাত আজ। অনির্বাণের গলায় একটা অদ্ভুত শীতলতা। দেখনি, ভুলভাল কিছু করিস না কিন্তু। কাল সকালে কথা বলবো, রাখছি। ফোনটা কেটে অনির্বাণ টিপয়ের ওপর রাখল। বোতলটা এখনো খোলা হয়নি। শিলটা খোলার আগেই বেডরুমের দরজা খোলার শব্দ হলো। অনির্বাণ সেদিকে তাকালো না। সে জানে এখন সুদীপা আসবে না। এটা তিতিরের পায়ের আওয়াজ। ছোট্ট তিতির চোখ রগড়াতে রগড়াতে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। পরনে গোলাপি ফ্ল্যানেলের পাজামা। বাবা, অনির্বাণ বোতলটা চট করে সোফার কুশনের আড়ালে সরিয়ে নিল। গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলল, কি হলো মামনি, ঘুমোনি? ঘুম আসছে না বাবা। মা এখনো রান্নাঘরে খটখট করছে। তুমি এখানে একা বসে কি করছো? আমি আমি তো একটু অফিসের কাজ করছিলাম সোনা। তুমি জল খাবে? গলাটা শুকিয়ে যাচ্ছে। এই নাও, এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো দেখি, কাল স্কুল আছে না? বাবা, মা আজ কাঁদছিল কেন? কখন? বিকেলে, যখন তুমি ছিলে না, ফোনে কার সাথে কথা বলছিল আর কাঁদছিল। আমি জিজ্ঞাসা করলাম, বলে চোখে পেঁয়াজ গেছে। মা কি মিথ্যে কথা বললো বাবা? ওসব বড়দের ব্যাপার মামনি, ওসব তুমি বুঝবে না। যাও যাও যাও, শুয়ে পড়ো।